বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব পটেটো রোল সমোসা। এই সমোসাটা খুবই ক্রিস্পি এবং খেতেও খুবই মজার। শুধুমাত্র হাতের কাছে আলু আর ময়দা থাকলে এই সমোসাটি ঝটপট তৈরি করে নিতে পারেন। শীতের সময় বিকেলবেলা চায়ের সাথে গরম গরম এই সমোসাটি খেতে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিনিস কুকিং স্টোরি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে সহজ পদ্ধতিতে পটেটো রোল সমোসা তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি ময়দার খামি তৈরি করে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং কিছুটা কালো জিরে। এরপর সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলের মিশ্রণটা যেন খুব ভালো করে তৈরি হয়ে যায়, একটু সময় নিয়ে ময়দা এবং তেলের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এরপর এখানে পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে সুন্দর একটা ময়দার খামি তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন, একবারে অনেক পানি অ্যাড করতে যাবেন না, তাহলে খামিটা সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন ময়দার খামিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। ময়দার খামিটা যতটা পারফেক্টলি তৈরি করা যাবে, সমোসাগুলো ততটাই ক্রিস্পি হবে এবং খেতেও মজার হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এভাবে কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই আলুগুলো ম্যাশ করে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। এখন হাতে একটু তেল মাখিয়ে আমি সুন্দর করে আলুর মিশ্রণটা তৈরি করে নিব। টালা জিরার গুঁড়ো ব্যবহার করার ফলে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। বাসায় চাট মশলা থাকলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রুটি বানানোর প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই ময়দার যে খামিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা মোটা করে বানিয়েছি। এখন এই রুটিটার মাঝখান বরাবর একটা বাটি দিয়ে দিচ্ছি। এরপর এর চারপাশে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে চামচ দিয়ে ফ্ল্যাট করে সম্পূর্ণ আলুর মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দিতে হবে। আলুর মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর বাটিটা তুলে নিচ্ছি এবং এই রুটিটাকে আমি 12 থেকে 16 ভাগে কেটে নিব। কাটার সময় খেয়াল রাখতে হবে সবগুলো সাইজ যেন সমান হয়, তাহলে সমোসাগুলো দেখতে খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা কেটে নিলাম। এবার এই রুটিটার মাঝখানে যে জায়গাটা খালি আছে ওইখানে একটু পানি দিয়ে দিলাম। এভাবে গোল গোল করে সুন্দর করে পটেটো রোল সমোসাগুলো তৈরি করে নিব। এই সমোসাটা তৈরি করা একদমই ইজি। হাত দিয়ে এভাবে রোল রোল করে সমোসাটা তৈরি করে নেওয়া যাবে। আর সমোসাটা তৈরি করার পর একদম সাইডের অংশটা এভাবে একটু চেপে দিবেন, তাহলে আলুটা বের হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা একটা করে সবগুলো সমোসা দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে সবগুলো সমোসা 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে পটেটো রোল সমোসা। কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে সমোসাগুলো ভেজে নিচ্ছি। সমোসাগুলো গোল্ডেন কালার হয়ে এলে এটাকে আমি তেল থেকে তুলে নিব। অনেক বেশি ভাজতে যাবেন না, তাহলে ভিতরের আলুটা পুড়ে কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন সমোসাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো সমোসা ভেজে নিয়েছি। এখন এই সমোসাগুলো সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন সমোসাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। শীতের সময় বিকেলের নাস্তায় ক্রিস্পি এই আলু সমোসা খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব অন্য একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।